আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা একটু জিনিস চেক করতেছিলাম যে আসলে সাদা পাথরে আসলে হয়েছেটা কি। আমরা একটা ডেট দেখতেছি আপনার 25 তারিখ, 6 মাস, না, জুলাইয়ের আর কি 9 তারিখে সাদা পাথরের অবস্থা। আর আজকের ডেটে যদি দেখি খুব ক্লিন একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আপনার এখানে পানিতে এটা কিন্তু মেঘ, এগুলো কিন্তু মেঘ না। এগুলো আপনার স্রোতের কারণে সামহাও যদি কাদা ক্রিয়েট হয় সেইটা আর কি। আপনি যদি একটু খেয়াল করেন যেটা একদম এখন বর্তমানে নাই বললে চলে। মানে যদি জুলাই মাসে দেখি তাহলে দেখতেছি প্রচুর কাদা। আর কাদাটা উৎপন্ন হচ্ছে কেন? ওই যে আপনার পাথর তুলতেছে, যার ফলে এই কাদাটা উৎপন্ন হচ্ছে। আমরা যদি আরেকটু চেঞ্জ করি আর কি, যদি একটু এক সপ্তাহ পরে বেশি দেখার চেষ্টা করি, টাকাটা লোড হচ্ছে, আসলে গুড পিকচার পাওয়া যায় না মেঘের কারণে। আমরা চেঞ্জ করে দেখি, মেঘ 30% একটু কমা দেওয়া যায় কিন্তু। Rise loading, still loading. ওয়াও, দেখতে পাচ্ছেন আপনি চেঞ্জটা? মানে কি ছিল? 3 মাসে কি ছিল আর পঞ্চম মাসে কি হলো? একদম জায়গাটা ফাঁকা হয়ে গেছে। ও, ও মাই গড! এই যে এই জায়গাটার কথা যদি বলি আমি, দেখেন একটু খেয়াল করবেন এই জায়গাটা। এটা হলো জানুয়ারি, মার্চ, এপ্রিল মাসে ছিল, আর এটা হলো মে মাস। আপনার ইয়ে কিন্তু চেঞ্জ হয় নাই, কি বলে, জায়গা কিন্তু চেঞ্জ হয় নাই, বা ম্যাপের কোনো কিছুই চেঞ্জ হয় নাই। এখানে একদম জায়গাটা শেষ হয়ে গেছে। আরেকটু যদি আমরা দেখি, আমিও জাস্ট ডিসকভার করতেছি আর কি যে আসলে কেমনি কী করা যায়, উইদাউট ফ্রি কতটুকু দেখা যায়। আর একটা জিনিস দেখলাম সেটা হলো যে আপনার এটা হলো 9 তারিখের একটা পিকচার, আর এটা হলো 11 তারিখের একটা পিকচার। আপনার এখানে যে একটা মাজার ছিল, মাজারটার নাম সঠিক কিন্তু মনে করতেছে না, আপনাকে দেখা যাবে। এই মাজারটা শাহ আরেফিন টিলা যেটাকে বলে আর কি, সো এটাও খেয়ে ফেলছে। এটাও তারা খেয়ে ফেলছে, ওই যে ছবিগুলো দেখলে বুঝতে পারবে। শাহ আরেফিন টিলার যে জায়গাটা, এটা 9 তারিখে, 9 জুন, আর এটা 11। তো এখানেও মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আর কি, যে তারা যে এই যে পাথর তুলছে 9 তারিখে, কি পরিমাণ আপনার বালু উঠতেছে পাথর তোলার কারণে। আমাদের, আমি মনে করি যে যদি এভাবেও যদি তারা যদি একটু স্টাডি করে যেরকম বলতেছে, তার চেয়েও অনেক আপনার পাথর উঠছে এখানে দেখলে বোঝা যেতেছে। আর এগুলো যেটা এখন দেখা যেতেছে সেটা হলো রানিং ম্যাপ আর কি, বর্তমান সময়ের ম্যাপ আর কি। একটু এটার জন্য আর কি বলা, একটু আপনারা নিজে নিজে একটু চেক করবেন। বাট এই ম্যাপটা আপনার অনেক আগে, এই ম্যাপটা আপনার কত সালে একটা ছাপ পড়ে সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন 2023-এ, যত সম্ভব 2023-এ সেটা 25 চলতেছে। তো এইখানকার অবস্থা তো দেখলে তো অন্যরকম দেখা যায়। সাদা পাথরের যে বেসিক্যালি যে জায়গাটা ঘুরতে আছে মানুষ কত উঠে, যেটা সামনে যে সামনে ব্রিজ আছে, এই যে ব্রিজটা এখানে দেখতে দেখা যায় মোটামুটি আমি জায়গা থেকে চিন্তা করে এইরকম কিছুটা দেখা যায়। ওই যে সেই ব্রিজটা, মানুষ এখানে সাধারণত ঘুরতে আসে বা এই জায়গাটায় দেখা। তো বেসিক্যালি এই যে মেন জায়গাটা সাদা, এই জায়গাটায় ওরা খেয়ে ফেলছে সম্ভবত। যেখানে যখন ছবিটা তুলেছে তখন বালু ছিল, আমরা একটু হাঁটছিলাম, প্রচুর মনে করতেছে হাঁটছিলাম, তারপরে এই যে এখানে আমরা একটু ক্রসিং করছিলাম, এখানে আপনার পাথর ছিল আর কি। তো এই জায়গাটায় ওরা খেয়ে ফেলছে যতটুকু আমি দেখলাম, এবং আমার যতটুকু মনে হলো যে এই সাইডটা, এই সাইডটা খেয়ে ফেলছে, এবং এর সাথে আপনার ওই যে এই টিলাটা, এই যে
এখন বুঝতে পারবেন এই যে এই জায়গাটা পুরোটা খেয়ে ফেলছে। আর এই যে আপনার ওই টিলাটা আপনার মানে একটা মাজার আর কি, সেটা ওরা খেয়ে ফেলছে। এটা তো মনে হয় আগে থেকে উঠেছিল, অস্তিত্ব এখন আর বর্তমানে নাই। আমি যদি আপনারা যদি রানিং পিকচারে দেখতে চাই আজকে পেটে সামটাইম আর একটা ট্রাই করছিলাম নাসার তো ওয়েটার দেখা যায়। নাসার ওয়েটার তারপর কি ওয়েটার ইউএস ইউএসএ সমস্যা হলো ফ্রি দেয় শুধু 5টা আপনার পিকচার। সাদা বোতল খুঁজে পেতে তো খবর হয়ে যাবে ওই নেটে শুধু পাওয়া যাবে সাদা বোতল। এখন একটু দেখা যাবে আর কি কম্পেয়ার টু দ্য সাইড বাই সাইড। আর এক্সাক্ট পয়েন্ট হলো এই যে পয়েন্ট 8। এখন একটা ডেট যদি ধরেন আর কি, মানে এই সাইডে যদি একটা ডেট ধরেন, এটা একটু ক্লিয়ার একটা ইমেজ নেওয়া লাগবে। এইটা মনে করেন 18 আগস্টের ইমেজটা একটু ক্লিয়ার আছে, মেঘ কম আর কি অ্যাকচুয়ালি। তাও মেঘ আছে। আর হলো বর্তমানের সাথে এই পাশে করতে হবে। আমি শিখতেছি এটা একটু ভালো পারছি না, দেখতেছি কি অবস্থা আছে। এটা আরো রাইট টু সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে এটা লেফট হ্যান্ড সাইডে ছিল, এটা এখন রাইট হ্যান্ড সাইডে আমি একটু পুরাতন একটা ইয়ে দিই। এটা যত এটা কত তারিখ দিয়েছিলাম লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে 18 আগস্ট দিয়েছিলাম। তো রাইট হ্যান্ড সাইডে আমরা একটু পিছনে ফিরে দেখি কোথায় একটু ভালো একটা ইমেজ পাওয়া যায়, একটু আগের পিকচারগুলো আমি দেখি আর কি। আসলে একটু কম্পেয়ার করা যায়, এটা একটা ভালো পিকচার কিন্তু মেঘ আছে। 3 জুন, আগস্ট, জুলাই, বেশি আগে হবে না। ট্রাই ট্রাই করি, দেখা দেখি কি হয়। মেঘ আছে, মেঘ আছে। এটা হবে না, আর একটু ভালো পিকচার হবে। যেহেতু মেঘ আছে 24 জুন পাওয়া শুরু করছে, তবে এটা তো জানি না আসলে কি হবে। আরেকটু দেখি ভালো পিকচার পাওয়া যায় কিনা আগে। সো আমি মনে করি যে বাংলাদেশে যারা আছে স্যাটেলাইটের নিয়ে কাজ টাজ করে তাদের তো হয়তো অ্যাক্সেস আছে। তারা যদি চায় তারা এই জিনিসটা খুব সুন্দর একটা প্রতিবেদন করতে পারে। बांग्लादेश मीडिया तो कुछ नहीं है, बिक गया। इस मीडिया में तो कुछ नहीं है, सब बिक गया, हमें पागल बना रहा है। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন, সো এটা হলো আপনার হলো, আমি যদি আরেকবার একটু বলি, এটা হলো 23 মে। দেখেন কি পরিমাণ আপনার মানে আর কি মাটি এখান থেকে বের হচ্ছে। এই জিনিসটা আপনারা দেখতেছেন আর কি, প্রচুর পরিমাণে মাটি বের হচ্ছে, মানে কাদা বের হচ্ছে। কারণ হলো কি, কারণ হলো আপনার হলো পাথর তোলা হচ্ছে, আপনার সামনে কেউ পানি খুঁজতেছে, কিছু একটা করতেছে, যার ফলে এই দুইটা এই আপনার ইয়েটাও দেখেন, মানে আর কি আগের পিকচারটা হলো রাইট হ্যান্ড সাইডে আছে, আর নতুন পিকচারটা হলো আজকের পিকচারটা বা কাছাকাছি পিকচারটা লেফট হ্যান্ড সাইডে আছে। ইয়েস, আপনারা দেখেন এটা কি পরিমাণ চেঞ্জ হয়েছে, কি পরিমাণ চেঞ্জ হয়েছে। এবং এই জায়গাটা তো পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে, দেখছেন কি কি একটা অবস্থা। একটু লাল শেডের ছবিটা, কিন্তু তাও তো বোঝা যাচ্ছে আপনাকে কি একটা অবস্থা। দেখেন এই যে আপনার এইখানে দেখেন, এই জায়গাটা আপনার ফুল ছিল, এই জায়গাটাও খেয়ে ফেলছে, অনেক খেয়ে ফেলছে, ডান সাইড বাম সাইড থেকে খেয়ে ফেলছে। বেসিক্যালি এখানেই পাথরটা তোলার কারণেই আপনার এই জায়গাটা আপনার হলো মানে আর কি ঘোলাটে একটা ভাব আসতেছে। তারপরে এই যে আপনার আরফিন যে মাজারটা আছে, মাজারটাতে আপনার কিছু চেঞ্জ গেছে, মানে এখানে ছিল, এই যে দেখেন এই জায়গাটা ছিল, এই পাথরগুলো ছিল, এই যে পাথরগুলো এখন নাই। এই যে এখানে পাথরগুলো ছিল, এই পাথরগুলো নেই। সো বেসিক্যালি এই জিনিসটা যদি আপনি খেয়াল করেন বা এখানে যদি দেখেন, তাহলে আপনি একটা আইডিয়া করতে পারবেন যে আসলে কি পরিমাণ পাথর তারা খেয়ে ফেলছে। আমরা আশা করি পাথর এটা তো আসলে তো কোনো চান্স নেই। বেসিক্যালি কনজিউমার তো বাংলাদেশি, কনজিউমার কি বাইরের কান্ট্রি নাকি, এটা তো বাংলাদেশে পাস হয়ে যাবে। তাও
আপনার এটা ফেরত আসার কোনো চান্স নেই। তো যা ক্ষতি হয়ে গেছে, কিন্তু একটু জানার বিষয় যে আসলে কি পাথরগুলা আরো ব্যাক করবে কিনা, ব্যাক করবে বলতে কি মানে ইন্ডিয়ার সাইড থেকে পাথরগুলা আসবে কিনা। সাধারণত আমি যতটুকু শুনছিলাম যে আপনার পানির সাথে বেসিক্যালি পাথরগুলা যেখানে আসে, এই যে আপনার যে ইয়েটার কথা বলছিলাম, ওদের ওইখানে কথা বলছি, ওদের এখানে প্রচুর পরিমাণে পাথর, ওদের এখানে প্রচুর পরিমাণে পাথর। আবার দেখাইলে আবার তার নজর ধরে তো এই আমি যতটুকু জানি যে পাথরগুলো এই নদী দিয়ে আপনার ধুয়ে ধুয়ে আসে। প্রচুর এই এই ইয়েটা আমি অনেক আগে ফলো করছিলাম, যখন ঘুরতে গেছিলাম তখন ফলো করছিলাম, আপনার পুরো রাস্তাটাই আপনার পাথর, পুরো রাস্তাটাই আপনার পাথর, পাথর দিয়ে ভর্তি। বড় এই দেখুন এখানে অনেক বড় বড় পাথর, এটা তো দেখতে এরকম মনে হয় যে এটা মানুষ দাঁড়ালে এটার সামনে বুঝতে পারছে না, অনেক বড় বড় পাথর। সেই জিনিসগুলো আর আসবে কি না, আসলে হয়তো বা আপনার কত বছরে এটা কমপ্লিট হবে আল্লাহ জানে। সো এটাই ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে আমার মানে কি আমরা যদি আর আমি যেটা ফ্রি সোর্স থেকে করলাম যে আপনার চ্যাট জিপিটি জিজ্ঞেস করে 10 বার বলো ভুল ভিডিও যে আসলে কেমনে দেখা যায় ফ্রি, এটা 1 মাস 2 মাসের ইয়া। আমার মনে হয় এগুলো যদি করা যায় তাহলে অ্যাপ্রক্সিমেটলি একটা সুন্দর একটা প্রতিবেদন করা যেতে পারে যে আসলে কতটুকু পাথর গেছে, কী অবস্থা হয়েছে এবং এর পরবর্তী আপনার ধাপটা কী হবে আর কি। মনে করেন যে এই যে আপনার হলো একটা বন্যা আসবে বা প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, এটা যদি খেয়াল করেন বৃষ্টির পানিটা এই যে আপনার পাথরের গায়ে পাহাড়ের গায়ে যে পানিটা পড়বে এটা কোথায় আসবে? অবশ্যই এই নদীতে। সেই নদীতে যদি পানিটা একবারে আসে পাথরটা দিয়ে কিছুটা হলো আপনার হলো পানির স্পিডটা একটু স্লো হবে, আমি বলতেছি না মানে কম পানি আসবে, পানির মতো আসবে, কম স্লো হবে। এখন যে পানি মানে রাস্তাটা করছে এই যে আপনার যে সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্ট, পুরাতন বাজার, এগুলো কি থাকবে? মনে হয় না থাকবে। হাই স্কুল, আমার চর দেখার অভিজ্ঞতা হয়েছে, তো এই পুরো সেকশনটাই থাকবে না। এখন এমন হতে পারে যে আপনার এই সেকশনটা যদি ইয়া হয়, ওইখানে পাথরটা তো তুলে কিনা বলতে পারলাম না, এখন এই সেকশনে যদি মানে এরকম থাকে এই যে বাড়িঘর দেখেন এতটুকু সাইজে, তাহলে এক একটা পাথর কতটুকু সাইজের ওখানে ম্যাক্স দেখা যাচ্ছে একটু উত্তরে এখানে আপনার গাড়ি। ও বা বুঝতে পারতেছেন ব্যাপারটা, প্রশাসনের চোখের উপরেই হচ্ছে এগুলা, বলার কিছু নাই। এসে যাই হোক, এটা লাইসেন্স থাকতে পারে এটা তাদের ব্যাপার, এটা আলাদা বিষয় আর কি। মানে একটা ট্রাকের সাইজে দেখাইলাম ওখানে একটা পাথর হতো, তাহলে মানে এই যে জায়গাটা আছে আল্লাহ, যদি জায়গাটা যদি এই কাজে ব্যবহার হয় আল্লাহ এটা ভেঙে দিক, এই কাজে যে ব্যবহার হয় তাহলে এটা থাকবে না, তো এটা এটা তো ধুয়ে যাবে, এটা একটু ধুয়ে যাবে, ধুয়ে আসবে, কারণ পানির যে স্রোত আসবে এইটা আপনার একটু হেল্প করতে পারতো, কিন্তু এখন তো এখানেও নাই। তাই আমরা যেটা মনে করতেছি না, আমি যেটা মনে করতেছি আর কি, আমি পরিবেশবিদ না, আমি জাস্ট নলেজ, তারপর একটু ইউটিউব ভিডিও প্লাস হলো একটু এই ঘুরতাঘুরতি করে আর কি যেটুকু বোঝা যায় আর কি, যেটা মনে করতেছি যে এই জায়গা হয়তো বা থাকবে না, এটা ভেঙে পড়ে যাবে। এই আর কি আমাদের আর কি এখন থেকে রেডি হওয়া উচিত। সামনে শীত আসতেছে, শীতের পর হয়তো বর্ষা আসবে, তখন একটা বড়সড় একটা ধাক্কা পাবে। এই আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।